ডাকসু নির্বাচনে ভোটের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবাসিক হলগুলোতে বসানো হচ্ছে বুথ এবং সিসিটিভি ক্যামেরা। সন্ধ্যায় ডাকসু নির্বাচনে 229 প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। হল সংসদে প্রার্থী 509 জন। এদিকে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের। চলতি সপ্তাহেই ইশতেহার ঘোষণা করবে ছাত্রলীগ, ছাত্রদল সহ বাম সংগঠনগুলো। ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট 11 মার্চ। এরই মধ্যে আবাসিক হলগুলোতে বুথ তৈরি সহ নানা প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিকেলে হলে টাঙানো হয়েছে চূড়ান্ত প্রার্থী তালিকা। প্রার্থীর সংখ্যা এবং ভোটার সংখ্যার বিবেচনায় প্রতিটি হল নিজ নিজ প্রস্তুতি গ্রহণ করছে। এই সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা বুথের সংখ্যা নির্ধারণ করছি যেন পর্যাপ্ত পরিমাণে বুথ থাকে। নির্বাচনী প্রচারে ব্যস্ত বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। ছাত্রলীগের ভিপি প্রার্থী বলছেন, শিক্ষার্থীদের কাছ থেকে ক্যাম্পাসের সমস্যাগুলো শুনে সমাধানের আশ্বাস দিচ্ছেন তারা। এসব অঙ্গীকার ছাত্রলীগের ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে। ডাকসুর জন্যই চেঞ্জ হয়ে যাবে, কারণ আমাদের এখন একটা দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করব। তখন হয়তো ছাত্রলীগ করতাম বা অন্য কিছু ছিল, কিন্তু এখন আমাদের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জন্য আমাদের একটা জায়গা, এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদের কাজ করতে হবে। ছাত্রদল ও বাম সংগঠনগুলো যাচ্ছে শিক্ষার্থীদের কাছে, তবে প্রচারে বাধা পাওয়ার অভিযোগ তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ভয়ের সংস্কৃতি থেকে বের হয়ে আসবে। সর্বপ্রথম আমরা কাজ করব এই ভয়ের সংস্কৃতি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বের করে এনে একটি মুক্ত চিন্তা বিকাশের জায়গা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, যেখানে মুক্ত মত সকল চিন্তাকে ধারণ করার মতো পরিবেশ নেই। এবং এখান থেকে গণরুমের জন্ম হয়েছে, এখান থেকে গেস্ট রুমের জন্ম হয়েছে। তো আমরা মনে করি আমরা যদি নির্বাচিত হই, সেক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটি ব্যাপারে সোচ্চার হব যে ঢাকা বিশ্ববিদ্যালয় সকল মত এবং পথকে ধারণ করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।